নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। পরিবেশ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো জঙ্গলের মধ্যে আছি। এই জঙ্গলের মধ্যে আমার সামনে যে গাছটি রয়েছে এটিকে বলে হাতির সুরের গাছ। অর্থাৎ এই গাছটি যারা কবিরাজ আছেন তারা পুরুষের যৌন ক্ষমতাকে বাড়াতে ইউজ করে থাকেন। এই হাতির সুরের পাতা বা হাতির সুরের এই অংশ, সেটাকে মিশিয়ে যদি পুরুষকে খাওয়ানো হয় তাহলে তার পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি হয়। কিন্তু এই হাতির সুরের গাছের শেকড় কিন্তু তার ঠিক উল্টো কাজ করে। সবাই আপনাকে বলবে হাতির সুর পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে কাজ করে, কিন্তু যদি কারুর স্বামী পরক্রিয়ায় লিপ্ত হয়, অর্থাৎ নিজের বউকে ছেড়ে বাইরে কোনো পরস্ত্রীর আসক্ত হয়েছেন, তাহলে আপনি কি করবেন, এই গাছের শিকড় অর্থাৎ এই হাতির সুরের গাছের শেকড় তাকে যে কোনো চন্দন পাতায় ঘষে যদি আপনার স্বামীকে খাওয়ানো যায় তাহলে কিন্তু তার উল্টো রিয়াকশন হবে। অর্থাৎ আপনার স্বামী আপনাকে যে কারণে ছেড়ে পরস্ত্রীর কাছে চলে যাচ্ছে, অর্থাৎ তার কামনা বাসনা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তিনি কামনা বাসনার জন্য যে পরস্ত্রীর আসক্ত হচ্ছে, সেখান থেকে আপনার স্বামী কিন্তু আপনার কাছে ফিরে আসবে। এই পাতাটা যেমন উপকার করে তেমনি শিকড়টা কিন্তু অপকার করে, আপনাদের মাথায় রাখতে হবে। যদি কারোর যৌন ক্ষমতা বাড়াতে হয় তাহলে এই পাতা বা এই সুর, এই দুটো রস খেতে হবে। যদি সেটাকে কমাতে হয় তাহলে কিন্তু এর গোড়া বেটে খাবারের সঙ্গে মিশিয়ে যদি খাইয়ে দেওয়া যায় তাহলে তোর কামনা বাসনা কমে আসবে। তাই দর্শক বন্ধু, আর দেরি না করে যারা এ ধরনের সমস্যার মধ্যে আছেন, স্বামী পরস্ত্রীগামী বা উল্টো স্ত্রী পরপুরুষগামী, তাহলেই কিন্তু এই ক্রিয়াটি আজ থেকেই শুরু করে দিন। উপকার যখন পাবেন তখন আমার কমেন্ট বক্সে গিয়ে আপনার একটি মতামত আমাকে জানাবেন। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মহাকাল।